আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট সংক্রান্ত কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। ওকে, গত ভিডিওতে আমরা এর বেসিক নিয়ে আলোচনা করছি। জটিল সংখ্যার মডুলাস এবং কি পরম মানের, এছাড়া হচ্ছে পোলার আকৃতি কি হবে সেটা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা ম্যাথ দেখব। দেখো, একের এক নম্বর ম্যাথটা যেটা আছে, বলা হচ্ছে এখানে যে তিনটা ম্যাথ দেওয়া আছে, হ্যাঁ, একের এক নম্বরে তিনটা বলছে এখানে মডুলাস এবং কি আর্গুমেন্ট বের করতে হবে এবং আমরা পোলার আকারও দেখবো আর কি। একের আই নাম্বার ম্যাথটা যেটা আছে আমরা ধরে নিলাম, ধরি 1+√3i জেড সমান হলো আর কি। তাহলে মডুলাস যদি বের করতে বলে, মডুলাস, তাহলে কি করবো বলো তো? এই জেড যেটা আছে পরম মান বের করবো, কারণ এখানে হচ্ছে এটা বাস্তব অংশ, এটা হচ্ছে এটা এক্স আর এটা কি ওয়াই। তাহলে আমরা জানি কি √x² + y² -1 এর উপর স্কয়ার √3 লিখে তারপর স্কয়ার, তাহলে কত হয় √1 + 3। তাহলে কত হচ্ছে বলো তো? 2 হচ্ছে না? তাহলে r = কত আমরা পাচ্ছি 2, মডুলাস পেলাম 2। তাহলে আর্গুমেন্ট কত হবে? আর্গুমেন্ট আর্গুমেন্ট কত বলো? আর্গুমেন্ট থিটা, থিটা = tan ইনভার্স y/x, y কত এখানে √3, x কত -1। অর্থাৎ আমরা যদি একটু চিন্তা করো, x এর ভ্যালু কত এখানে -1, তার মানে এই পয়েন্টে না, তাহলে কয় নাম্বার চতুর্ভাগে? 3 নাম্বার চতুর্ভাগে। তাহলে সেক্ষেত্রে থিটা কত আমরা জানি কি, টোটালটা হচ্ছে পাই, তাহলে পাই থেকে বাদ যাবে, তাহলে পাই মাইনাস tan ইনভার্স √3। তাহলে পাই মাইনাস tan ইনভার্স √3 মান কত? পাই বাই কত 3। তাহলে কত হবে বলো? 2π/3। তাহলে এটা হচ্ছে তোমার আর্গুমেন্ট, আর এটা পেলাম কি মডুলাস। বুঝতে পারছি? আচ্ছা, সেম ভাবে আমরা 2 নাম্বার আর 3 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করি। 2 নাম্বার ম্যাথটা একটু দেখো কি আছে, যে ধরি z সমান হচ্ছে 1 - i ডিভাইড বাই 1 - 1/1 + i। দেখো তো, আমরা যদি এটা একটু সরলীকরণ করি তাহলে কি আসে? 1 + i - 1 ডিভাইড বাই কত 1 + i, এই 1 1 কাটা, তাহলে থাকতেছে 1 মাইনাস এই 1 + i টা উপরে চলে যাবে i × 1 + i। হ্যাঁ, তাহলে i × কত 1 + i, নিচে কত একটা i থাকতেছে, এই i কাটা গেল, তাহলে 1 মাইনাস, তাহলে এখানে প্লাস এর -1 - i, এটাও কাটা, তাহলে -i থাকতেছে, তাই না? যেটার ভ্যালু এটা, তাহলে শুধু -i আসলো। তাহলে এখন কি হবে বলো তো? তাহলে এটা 0 × কত সামথিং না, মানে 0 প্লাস কত -1 × i না। তার মানে এই অংশটা হচ্ছে তোমার বাস্তব অংশ যেটা x, আর এই অংশটাকে আমরা বলতেছি কত y, তাই না? তাহলে আমরা হচ্ছে এখন যদি পরম মান বের করি, মডুলাস অফ z = কত হবে? √0 এর উপর স্কয়ার -1 এর উপর স্কয়ার, তাহলে কত আসে বলবো? এর মান কত 1 না? তাহলে মডুলাস কত হবে? এটা মডুলাস, এটা হ্যাঁ মডুলাস। তাহলে আর্গুমেন্ট কত আসবে? থিটা, থিটা = tan ইনভার্স y -1 কত 0, মাইনাসটা বাইরে যদি আসে, tan ইনভার্স কত ইনফিনিটি, এর ভ্যালু কত বলো? π/2 না? তাহলে থিটার মান কত আসলো? -π/2। এটা হচ্ছে -i এর আমরা মডুলাস এবং আর্গুমেন্ট পাইলাম। ঠিক আছে? ঠিক সেম ভাবে যদি তোমাকে বলা হয় যে +i এর মডুলাস এবং আর্গুমেন্ট কত হবে, আমরা যেহেতু এগুলো হয়ে গেছে একটু ক্লিন করে নেই। দেখো, এখন মনে করো বললো যে i, শুধু i আছে, এর মডুলাস আর্গুমেন্ট কত হবে? এর ক্ষেত্রে হচ্ছে 0 + 1 × i, তাই না? তাহলে এর ক্ষেত্রে কত হবে? এটা হবে x, এটা হবে কত y। তাহলে এই ক্ষেত্রে তোমার মডুলাস কত হবে বলো? সেম না, √0 প্লাস কত 1 এর উপর স্কয়ার, তার মডুলাস 1। তাহলে আর্গুমেন্ট কত হবে বলো? আর্গুমেন্ট থিটা = tan ইনভার্স y বাই মানে 1/0, তাহলে এটাকে আমরা π/2 পাচ্ছি। মনে থাকবে? হ্যাঁ, তাহলে -i এর ক্ষেত্রে, আর্গুমেন্ট হবে হচ্ছে -π/2, আর +i এর ক্ষেত্রে যদি থাকে সেক্ষেত্রে আর্গুমেন্ট হবে -π/2। ওকে, মনে থাকবে? এটা এমসিকিউ এর জন্য তোমরা চাইলে মনে রাখতে পারো যে +i এর ক্ষেত্রে আর্গুমেন্ট অনেক সময় পরীক্ষায় আসে, এটা হবে π/2, আর -i এর ক্ষেত্রে হবে কি -π/2। মনে থাকবে? আচ্ছা, আমরা এই ম্যাথটা দেখলাম। এরপরে পরের ম্যাথটা আমরা দেখি, 3 নাম্বার যে ম্যাথ, 1 এর 3 নাম্বার। 2 নাম্বার ম্যাথ আমরা বুঝছি আশা করি। এখন দেখো 3 নাম্বার ম্যাথে আসি। 3 নাম্বার ম্যাথে যদি তুমি সলিউশন করো, ধরে নাও z = i - i ইনভার্স ডিভাইডেড বাই i + 2i ইনভার্স 1।
একটু খেয়াল করো কত আসবে। এই যে 1/i আমরা গত ভিডিওতে দেখছিলাম যে 1/i কিভাবে মাইনাস আই হয়। মনে রাখবা 1/i ইকুয়াল টু কি মাইনাস আই, এটা আমি বলছিলাম যে মুখস্থ করতে, তাই না? এটা মনে রাখবা আর কি। তাহলে 1/i মানেই তো হচ্ছে কত বলো, এই 1/i মানেই তো হচ্ছে আই ইনভার্স, তাই না? আই ইনভার্স মানেও কত মাইনাস আই, তাহলে আই ইনভার্সের জায়গায় মাইনাস আই বসায় দাও। তাহলে আই এখানে আছে প্লাস টু মাইনাস আই, তাহলে এখানে মাইনাস আছে প্লাস টু আই হচ্ছে, আর এখানে কত আসতেছে বলো, আই মাইনাস টু আই না, তাহলে কত মাইনাস আই, এই আই আই কাটা, তাহলে থাকতেছে মাইনাস টু, যেটা না। তাহলে এর যদি যদি তোমাকে পরীক্ষায় বলে যে এর মান কত, মানে জেড দিয়ে বলো যে এর মান কত, সেক্ষেত্রে এর মান এটাই হবে। আর যদি মডুলাস বলে, যদি মডুলাস বা পরম মান বলে, সেক্ষেত্রে আবার মাইনাস টুটা হবে না, বুঝছো? তাহলে পরম মানটা কত হবে, পরম মান বা মডুলাস কত হবে বলো? এই যে মডুলাস অফ জেড রুট ওভার এর সাথে কত আছে, জেড এর ভ্যালু হচ্ছে মাইনাস টু প্লাস কত জিরো ইন্টু আই না, তাহলে মাইনাস টু লিখে তারপরে স্কোয়ার প্লাস জিরো, তাহলে কত হয়, তাহলে মডুলাস হবে কত, এটা আর দ্বারা আমরা প্রকাশ করতেছি, তাহলে এর ভ্যালু হচ্ছে কত টু। তাহলে সেক্ষেত্রে তোমাকে যদি এখন বলে এর আর্গুমেন্ট কত, তাহলে আর্গুমেন্টটা কত হবে বলো, আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু tan ইনভার্স y কত, এখানে i সব হচ্ছে জিরো, তাহলে জিরো বাই মাইনাস টু, তাই না? তাহলে কত আসবে এটা বলো। তাহলে এইটার ক্ষেত্রে আমরা একটা গ্রাফ দেখি, দেখো আমরা হচ্ছে x এর মান হচ্ছে এখানে মাইনাস টু, y এর মান কত জিরো, তাহলে মাইনাস টু কমা জিরো কত এখানে না, এই x এক্সিস বরাবর আছে না, এটা হচ্ছে y এক্সিস, তাই না? তার মানে এখান থেকে এতটুকু অংশ কত পাই না, তাহলে আমরা এখন কত লিখবো, পাই মাইনাস tan ইনভার্স জিরো, তার মানে পাই মাইনাস কত জিরো, তাহলে অ্যান্সার কত পাই, তাহলে থিটার মান কত আসলো বলো, থিটার মান পাই, অর্থাৎ আর্গুমেন্ট কত আসলো এটা পাই, বুঝছি? এখন তোমাকে যদি বলা হয় এটা পোলার আকার কি হবে, পোলার সমীকরণ, তাহলে এই জেটের পোলার আকার, পোলার আকার ইকুয়াল টু, আমরা ফর্মুলা পড়ছিলাম যে আর ই টু দি পাওয়ার আই থিটা, তাই না? আর ই টু দি পাওয়ার আই থিটার সমান কত লেখা যায়, cos থিটা প্লাস আই সাইন থিটা, আর থিটার মান তো বের হয়ে গেছে। তাহলে আর এর মান কত টু টু দি পাওয়ার আই পাই, তুমি চাইলে এইভাবে অয়লার ফর্মেও লিখতে পারো, হ্যাঁ অয়লার ফর্মে আমরা লিখতে পারি, অথবা এটাকে তুমি চাইলে ভাঙায় লিখতে পারো যে টু cos পাই প্লাস কি আই সাইন পাই, তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, যেভাবে লেখো সেভাবে অ্যান্সার গ্রান্টেড, সেভাবে হবে, বুঝছি এটা? তাহলে এই রিলেটেড ম্যাথ পারা যাবে, যে ম্যাথ আমরা দেখতেছি এই যে 2 নাম্বার 3 নাম্বার, এই 2 3 এই টাইপের ম্যাথ প্রত্যেকবারে ইউনিভার্সিটিতে এমসিকিউতে প্রত্যেকবারে আসে, এই টাইপের ম্যাথ আসেই আর কি, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ, ইভেন বিভিন্ন টেস্ট প্রি টেস্ট পরীক্ষাগুলোতে স্যারগুলো এগুলো দিয়ে দেয়। ওকে, এরপরে আমরা দেখি পরের ম্যাথটা, পরের ম্যাথ কি বলছে 2 নাম্বার, দেখো তো 2 নাম্বার সলিউশন যদি আমরা করি, বলছে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলছে, তাই না? আমরা ধরে নিলাম, ধরি z ইকুয়াল টু 1 প্লাস 5i ডিভাইড বাই 1 মাইনাস 2i প্লাস 5 মাইনাস 3i আছে ডিভাইড বাই 2 প্লাস কত 3i, কত হবে বলো? আমরা জানি এই টাইপের ম্যাথগুলো তোমাকে এই যে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলছে, আবার অনেক সময় এইভাবে কোশ্চেন থাকে যে ওইটা মডুলাস এবং পরমাণু আর্গুমেন্ট বের করতে হবে, আমরা আগে a প্লাস আইবি আকারে প্রকাশ করে ফেলি। তাহলে এই টাইপের ম্যাথ ভগ্নাংশ আকারে যদি থাকে, তাহলে আমরা কি করি, ভগ্নাংশের এখানে কি আছে, হর যেটা আছে এর অনুবন্ধী দ্বারা উপরে নিচে কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে 1 মাইনাস 2i আছে, তাহলে এর অনুবন্ধী কত হবে 1 প্লাস 2i, আর এখানে 1 মাইনাস 2i তো ছিলই, সেম ভাবে 1 প্লাস 5i আছে উপরে, তাহলে 1 প্লাস কত 2i, এখানে দেখো 5 মাইনাস 3i আছে না, তাহলে নিচের যেটা আছে হর 2 প্লাস 3i, এর অনুবন্ধী কত 2 মাইনাস 3i, আমরা অনুবন্ধী জটিল সংখ্যা কিন্তু পড়ছি গত ভিডিওগুলোতে, তাহলে এখানে 2 মাইনাস কত হবে 3 হবে। এখন আমরা এটা কি করবো, ক্যালকুলেশন করবো, তাহলে 1 যদি থাকে তাহলে 1 দিয়ে গুণ দাও, তাহলে 1 প্লাস কত 2i হচ্ছে, এখানে কত
প্লাস 10i স্কয়ার ডিভাইড বাই এটা হচ্ছে a প্লাস b ইনটু কি a মাইনাস b সূত্র, a স্কয়ার মাইনাস 2i লিখে তারপর স্কয়ার। সেম ভাবে এখানে গুণ দিয়ে দাও 10 মাইনাস 15i প্লাস কত মাইনাস 6i প্লাস 9i স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখন কি হবে বলো, এটা হচ্ছে i স্কয়ার মান, এখানে i স্কয়ারের মান কত আমরা কিন্তু জানি, i স্কয়ার মান কত মাইনাস 1, তাই না? তাহলে এখানে যদি তুমি মাইনাস 1 বসায় দাও i স্কয়ারের মান, তাহলে মাইনাস 10 হয়, মাইনাস 10 থেকে প্লাস 1 যদি বাদ দাও মাইনাস 9 থাকে, আর এখানে প্লাস 7, বুঝছি? তাহলে 9 প্লাস 7 থাকতেছে ডিভাইডেড বাই এখানে i স্কয়ার মাইনাস 1 মাইনাস মাইনাস কত প্লাস, তাহলে 4 প্লাস 1 5। তাহলে এখানে কত হচ্ছে বলো, i স্কয়ার মান যদি এখানে মাইনাস 1 বসায় দাও তাহলে কত মাইনাস 9 থাকে, তাহলে এখানে 10 থেকে 9 বাদ দাও প্লাস 1 থাকে, আর এখানে কত মাইনাস 21 ডিভাইডেড বাই 4 প্লাস 9। তাহলে কত আসতেছে এখানে বলো, বলো কত আসে? এখানে 7i কিন্তু, হ্যাঁ, তাহলে এখানে 13 আসে না? 13 যদি আসে তাহলে এখানে এলসিএম লসাগু করো, তাহলে 65 হবে। 13 দিয়ে গুণ দিয়ে দাও, 9 তেরো কত হয় 117, এখানে 91i প্লাস 5 মাইনাস এখানে কত 105, বুঝছি? তাহলে এখন এটা ক্যালকুলেট করো, দেখো কত আসে। এটা 117 থেকে হচ্ছে 5 বাদ দাও, তাহলে মাইনাস 112, আর এখানে কত আসবে বলো 91 না প্লাস 49 ডিভাইড বাই কত 65। অর্থাৎ এটাকে তুমি লিখতে পারো, কি লিখতে পারো, মাইনাস 112 ডিভাইড বাই 65 প্লাস i ইন্টু 14 ডিভাইড বাই 65। তাহলে এটাই হচ্ছে তোমার a প্লাস ib আকার। এটা যদি a চিন্তা করো, এটা যদি b চিন্তা করো, তাহলে আমরা এটাকে বলতে পারি কি a প্লাস ib আকার। বুঝতে পারছি? হ্যাঁ, পারা যাবে a প্লাস ib আকার। a প্লাস ib আকার যখন আসে তখন তোমরা চাইলে এটা মডুলাস, আর্গুমেন্ট এবং পোলার আকার সবকিছু বের করতে পারবে। বুঝছি আমরা আজকে ম্যাথগুলা? হ্যাঁ, আচ্ছা, এই টাইপের ম্যাথ থাকলে তোমরা অবশ্যই